যারা এনসিপিকে ধারণ করে তারা এনসিপিতে চলে আসছেন, যারা সুবিধা নিতে চাচ্ছেন বা যারা বিভিন্ন দলের এজেন্ডা বাস্তবায়ন করতে পারছেন, এটা তারাই ভালো করে জানেন যে কোন ব্যাপারটা তারা উৎসাহিত হয়ে আমাদেরকে এইভাবে আজকে বাধাগ্রস্ত করছে। এবং সর্বোপরি হচ্ছে যে এনসিপি হচ্ছে একটা জাতীয় দল, মানে জাতীয় দল বলতে বোঝাচ্ছে একটা রাজনৈতিক দল। তো রাজনৈতিক দলকে এখানে আমাদের আহ্বায়ক 40 বছর ঊর্ধ্বে থাকতে হবে, একটা নীতিমালা আছে। তো এখানে তারা বয়সের থেকে ছোট, এই জন্য তারা পদবিষ্ট হতে পারে না, হয়তো বা এই কারণেও তারা এই ধরনের ঘটনা ঘটাইতে পারে। ধন্যবাদ। কমিটি দিচ্ছে সকল আওয়ামী লীগ নিয়ে, এখানে সকল আওয়ামী লীগ, এখানে প্রত্যেকটা আপনারা যে রিসার্চ করেন, ঝালকাঠি জেলার যে সমন্বয়কারী আছে, ঝালকাঠি সদর উপজেলার যে সমন্বয়কারী আছে, প্রত্যেকজন আওয়ামী লীগের সাথে সংযুক্ত। তারা নিজেদের পিঠ বাঁচাইতে, তারা যদি 5 তারিখে আমরা বাইনি চান্স যদি আমরা না হইতাম, না উইন না হইতাম, তারা ওই দলে থেকে তারা সুবিধা নিত। এখন আমরা উইন হয়ে গেছি, মুদ্রা রেপিডটা এই পাশে এসে তারা এখন এই দিক দিয়ে সুবিধা নিচ্ছে। অনেক অপকর্মের ডিটেলস আছে, কিন্তু আমরা সে নামগুলো আপনাদের তো বলছি, আমরা তো ছবি দেখাই দিচ্ছি। এখন এখানে যদি কথাই হয় যে রিফাইন আওয়ামী লীগ নিয়ে যদি কথা হয়, তাহলে হাসনাত আব্দুল্লাহ ক্যান্টনমেন্টে বসে ওই কথাটা তো সত্য হয় উচিত। হ্যাঁ, তাইলে হাসনাত আব্দুল্লাহ ক্যান্টনমেন্টে ওখানে আপোষ করলেই তো হয়ে যেত, ওইটাই যেতে হয় না। তাহলে ঝালকাঠির বসা, এই একটা ছোট শহরে বসা, কিভাবে এই আওয়ামী লীগগুলো কিভাবে পুনর্বাসিত হচ্ছে আপনারা এটা দেখেন, তাহলে বুঝবেন। এই ঝালকাঠির 4 জন যে মাফিয়া, কি যেন 4 খলিফার একজন হচ্ছে জিএস জাকির। ক্লোজ দেখেন, এই ক্লোজে এই একজন আছে, ওই দেখেন নাম কি, তার নাম, এর নাম হচ্ছে জুবায়ের জিএস জাকির। কোন পদে আছে? এনসিপির যুগ্ম সমন্বয়কারী, 1 নম্বর যুগ্ম সমন্বয়কারী। সে আওয়ামী লীগ কোন পদে ছিল কিনা? আপু এটা কোনো গঞ্জাম ছিল না। আচ্ছা তাহলে আপু আজকে এই জায়গার আমরা মহাসড়ক অবরোধ করি, তাই ধন্যবাদ আপু। আচ্ছা ধন্যবাদ আপু। হ্যালো, আওয়ামী লীগ বুঝি না, আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ। আমার শহরে একটা কোনো রাজনৈতিক পোস্টার নাই, তারা আজকে পোস্টার করাই ফেলাইছে। এই নতুন বন্দোবস্ত চালালি করছে, চালাই নুটগুলো বড় ভাইরা আমাদের কথা কি শুনবে না? আমাদের কিছু যৌক্তিক প্রশ্ন আছে, এই যে প্রশ্নগুলো আমরা জানি তারা খুব সঠিকভাবে উত্তর দিতে পারবে, কিন্তু তারা কেন উত্তর দিতে চাচ্ছে না? আমরা যখন বারবার বলছি আমাদের প্রশ্ন করতে দেওয়া হোক, একজন সাধারণ মানুষ হিসাবে আমরা এই